নিজের ভুলের কারণেই আজ আমার পেজ একদম ডাউন হয়ে গিয়েছে। যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল মোড অন করে কাজ করছি, তো আমাদেরকে সেই ভুলগুলো এড়িয়ে চলা উচিত। হ্যালো সবাইকে অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। যে কারণে আমার পেজ ডাউন হয়ে গিয়েছে এবং ভিডিওতে একদম লাইক কমেন্ট নেই, সেই বিষয়টাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ির পুকুর থেকে মাছ ধরা হচ্ছিল, তো সেই ভিডিওগুলোই আমি ক্যাপচার করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দৃশ্য কিন্তু খুব কমই দেখা যায়। থেকে মাছগুলোকে একটি ড্রামে নিয়েছিল, তারপর বড় বড় মাছগুলো বেছে আলাদা করছিল। মাছগুলো লাফালাফি দেখে অনেক ভালো লাগছিল। আমরা বাজার থেকে যত বড় মাছ কিনে খাই না কেন, নিজেদের পুকুরের মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। এদিকে বড় মাছের সাথে ছোট ছোট তেলাপিয়া মাছের অনেক পোনা কিন্তু ধরা পড়েছে, তো এগুলো একটা বালতিতে পানি নিয়ে আলাদা করছিল। যাই হোক, এবার আসল কথায় ফিরে আসি। যে কারণে হচ্ছে আমার পেজ একদম ডাউন হয়ে গিয়েছে। আসলে আমার নিজের ভুলের কারণেই কিন্তু এটা হয়েছে। তখন আমি প্রথম ভিডিও আপলোড দিতাম, তখন কিন্তু আমার ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণের ভিউ আসতো। ভিডিও আপলোড দেওয়ার 1 ঘন্টার মধ্যেই 40-50টা কিন্তু লাইক কমেন্ট হয়ে যেত। তখন কিন্তু আমার পেজে ফলোয়ার একদম কম ছিল, আর এখন 17,000 প্লাস ফলোয়ার আছে, কিন্তু সারাদিনের ভিডিওতে 10-15টার বেশি লাইক কমেন্ট হয় না। আসলে এটা হচ্ছে আমার নিজের ভুলের কারণেই আমার পেজটা ডাউন হয়ে গিয়েছে। আর যে ভুলের কারণে আমার পেজটা ডাউন হয়ে গিয়েছে সেটা হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারিনি, এজন্য হচ্ছে আমার পেজটা ডাউন হওয়ার মূল কারণ। তার কারণে হচ্ছে 17,000 প্লাস ফলোয়ার থাকা সত্ত্বেও সারাদিনে 10-15টাও লাইক কমেন্ট হয় না। টাইম মেনটেন করে ভিডিও আপলোড না দিলে পেজের রিচ এঙ্গেজমেন্ট একদম কমে যায়, আর এঙ্গেজমেন্ট ডাউন থাকলে কিন্তু পেজে ভিউ লাইক কমেন্ট এগুলো কিছুই হয় না। আমরা যারা প্রফেশনাল মোড অন করে কাজ করছি, আমাদের উচিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া। যাই হোক, এবার হচ্ছে মাছ ধরার পাশাপাশি তো আকাশটাও প্রচুর মেঘলা ছিল, আর হচ্ছে অনেক বাতাস ছিল, যার কারণে গাছ থেকে পাকা আমগুলো পড়ে যাচ্ছিল। অলরেডি 2জন গাছে উঠে গেছে আম পাড়ার জন্য, আর এদিকে এই পিচ্চিটা এই ফলটা নিয়ে আসছে। এটা দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কে কে এই ফলটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে গাছ থেকেও আম পাড়া শেষ, তো 2টা পিচ্চি উপর থেকে আমগুলোকে দিচ্ছিল, আর 2জন একটা দেয়ালের উপরে দাঁড়িয়ে সেগুলো নিচে নামিয়ে দিচ্ছিল, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যদিও সবগুলো আম পাড়া হয়নি, অল্প কিছু পাড়া হয়েছে। এই আমের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো, আর খেতে কিন্তু টক মিষ্টি। যেমনই হোক না কেন, নিজেদের গাছের ফল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যেমনই হোক না কেন, বাজারের ফল থেকে কিন্তু নিজেদের গাছের ফল খাওয়া ভালো। এই যে দেখুন, সবগুলো আম কিন্তু একদম গাছ পাকা। এই যে বাদুড় খেয়েও অনেক আম নষ্ট করে ফেলেছে। এছাড়া আমাদের গাছের আম কিন্তু অনেক আগেই পেকে যায়, আর ভিডিওটা হচ্ছে আরো 10-15 দিন আগের। আমার ভয়েস দেওয়ার অলসতার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।